আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি প্যাসিভ ভয়েস নিয়ে একটা আলোচনা করব। সেটা হলো, চাকরি পরীক্ষায় আমরা একটা করে প্রশ্নের পিছনে হয়তোবা 40 সেকেন্ড সময় পাই। এর মধ্যে সঠিক উত্তরটা বের করতে হবে। অথবা অ্যাডমিশন বলো, বিসিএস বলো, এনটিআরসির মাধ্যমে যে কোনো বলো, এই কম্পিটিশনাল যেগুলো এক্সাম, কম্পিটিটিভ যেগুলো এক্সাম থাকে, সেখানে আমরা কত সহজে একটা প্রশ্ন উত্তর বের করবো, সেই টেকনিকটা আমি আজকে শেখাবো। দেখো, সেটা হলো ভয়েসের ওপর। সেটা ভয়েসের ওপর প্রথমে একটা বাক্য লেখা আছে, হু কিল্ড দ্য র্যাটস। হু কিল দ্য র্যাটস, এটা একটা বাক্য। দ্বিতীয় বাক্য হলো, হু হ্যাজ কিল্ড দ্য র্যাট। দেখো, এর র্যাটের সাথে এস নাই, এর র্যাটের সাথে এস আছে। এটা এটা একটা টেকনিক। এটা বহুবচন, এটা হলো এক বচন। এখন একটা জিনিস মনে রাখবা, যদি হু থাকে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে, প্যাসিভ ভয়েসে আসতে হবে হলো বাই হোম। ভালো করে খেয়াল করে দেখো, কী থাকবে? বাই হোম। তার মানে দেখো, এই দুটো বাক্যে দেখো, বা এখানে বাই নাই, আছে কি নাই? তার মানে প্রথমে এই দুটা মাইনাস। দেখো কত সোজা, প্রথমে এই দুটা মাইনাস। তারপরে দেখো, দুটো বাক্যের সাথে এটার সাথে বাই হোম আছে। এখন খেয়াল করবা, পৃথিবীর যত প্যাসিভ ভয়েস আছে তার মধ্যে বি ভার্ব থাকতে হবে। কোন ভার্ব থাকতে হবে? বি ভার্ব। এবং ওই বি ভার্বটা টেন্স এবং সাবজেক্টের নাম্বার অনুসরণ করবে। টেন্স এবং সাবজেক্টের নাম্বার অনুসরণ করবে, সেটা আমরা দেখি। হু ডিড, এটার মধ্যে বি ভার্ব নেই। দেখো, এটা তো সরি, এটা আগেই গেছে। দেখো এখানে কি আছে? আর আছে, এস আছে, তাই না? তাহলে অবশ্যই পাস্ট টেন্সের বেলায় কী হওয়ার কথা? ওয়ার হওয়ার কথা। এখানে কি আছে? ওয়াস। তার মানে এটাও মাইনাস। আশা করি বুঝতে পারছেন। নিচেরটা এসে দেখি, বাই হোম ঠিক আছে, র্যাটস বহু বচন, ওই জন্য অয়ার, এটা ঠিক আছে। বাই হোম অয়ার দ্য র্যাটস কিল, এই বাক্যটা ঠিক। তাহলে আমরা প্রথমে কি দেখব? হু যদি থাকে তাহলে দেখব বাই হোম কোন বাক্যে আছে। সব বাক্যে কিন্তু বাই হোম থাকবে না, চারটে বাক্যে থাকবে না। কমপক্ষে হয়তো একটা বাক্যে থাকতে পারে, অথবা দুটো বাক্যে থাকতে পারে, আর অন্য দুই বাক্যে থাকে না। আমরা এটা দেখা অনেক দেখছি, প্রশ্নে আসা প্রশ্নে অনেক দেখছি। তাহলে আমরা হু দেখব, বাই হোম নাই, তার মানে দুই বাক্য বাদ। তারপরে দেখো, 3 নম্বরে বাই হোম আছে, বাই হোম আছে, কিন্তু সাবজেক্টের সাথে সাহায্যকারী ভার্বের মিল নেই, অথবা এটাও কাটা। 4 নম্বর যে বাক্যটা আছে, বাই হোম আছে, সাবজেক্টের সাথে সাহায্যকারী ভার্বের মিল আছে, ওই জন্য এই বাক্যটা ঠিক। 2 নম্বর যে বাক্যটা আছে, দেখো 2 নম্বর বাক্যে, হু হ্যাজ কিল দ্য র্যাট। এই বাক্যে আরেকটা টেকনিক দেখো, যদি কোনো সময়ের জন্য দেখতে পারো, ভালো করে খেয়াল করবা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মনে রাখবা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটে যদি থাকে অবশ্যই বিন থাকবে। অবশ্যই কী থাকবে? বিন। আচ্ছা, এখন দেখো এই বাক্য, হু হ্যাজ বিন কিল দ্য র্যাট, এটার এই বাক্যটা বিন আছে, কিন্তু দেখো তো এখানে কি আছে? হু আছে, এখানেও হু আছে, তার মানে এটা কাটা। 2 নম্বর বাক্য, হু হ্যাজ দ্য র্যাট বিন কিল্ড, এটাও কাটা, কারণ কি নেই? বাই হোম নেই। নিচের বাক্যে এসে দেখো, বাই হোম হ্যাজ দ্য র্যাট বিন কিল্ড, এই বাক্যটা দেখো, বাই হোম হ্যাজ দ্য র্যাট বিন কিল্ড। এখন এই বাক্যটা এটা হতে পারে, বিকজ এই জায়গায় বাই হোম আছে। এখানে দেখো, বাই হোম হ্যাভ দ্য র্যাট বিন কিল্ড, ভালো করে খেয়াল করে দেখো, হ্যাভটা হবে যদি থার্ড পারসন প্লুরাল হয়, থার্ড পারসন প্লুরাল, অথবা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন যদি হয়। একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ হয়, আর বাকি সবার সাথে হ্যাভ হয়। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই ভার্বটা এখানে এগ্রি করতেছে না, অতএব এটাও কাটা। এখন এই বাক্যটা দেখি, বাই হোম হ্যাজ, যেহেতু র্যাট হলো এক বচন, ওই জন্যে হ্যাজ, তারপরে এই বাক্যে বিন আছে, বাই হোম হ্যাজ দ্য র্যাট বিন কিল্ড, এই বাক্যটা ঠিক আছে। তাহলে এইভাবে আমরা টেকনিক দিয়ে যদি মনে করো শিখি, তাহলে আমাদের জন্য মানে অনেক উপকার হবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো ইম্পারেটিভ বাক্যের। দেখো, আমি আরেকটা বাক্য লিখছি, সেই বাক্যটা হলো, ইউজ টাইম প্রপারলি। এই বাক্যটা প্যাসিভ ভয়েসটা কি? প্যাসিভ ভয়েস কী হতে পারে? প্যাসিভ অফ ইট কী হতে পারে? দেখো, টাইম বি ইউজ প্রপারলি, ভালো করে খেয়াল করে দেখো,
যত ইম্পারেটিভ বাক্য আছে সেই বাক্যে যদি লেট, প্যাসিভের বেলায় যদি লেট না থাকে, প্যাসিভের বেলায় কি না থাকে, লেট যদি না থাকে, সে বাক্য কাটা। এটা তো লেট নেই, কাটা। এটা তো লেট নেই, কাটা গেল। আরেকটা জিনিস থাকতে হবে, মনে রাখবা, এই বি থাকতে হবে, বি থাকতে হবে। প্রত্যেকটাতে বি আছে, সমস্যা নেই। তাহলে লেট দিয়ে মানলাম, লেট লেট দুটে গেল। আচ্ছা, তারপরে দেখো এই বাক্য আর এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে, বিকজ এই বাক্যে লেট দ্বারা শুরু হয়েছে, বি ভার্ব আছে। তারপরে দেখো এই দুই জায়গায় পার্থক্য আছে, এখানে ইউজিং, এখানে ইউজড। তার মানে পৃথিবীর যত প্যাসিভ হয়ে যাচ্ছে বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল হবে, আইএনজি হবে না। তার মানে এই বাক্যটাও কাটা, এই বাক্যটা ঠিক। প্রথম শর্ত তুমি লেট দিয়ে মারবা, তারপরে বি ভার্বের পরে V3 আছে কিনা এটা দেখবা, যদি থাকে তাহলে সেই বাক্যটা কারেক্ট। তার মানে বি নম্বর বাক্যটা কারেক্ট। আরেকটা বাক্য দিচ্ছি, দেখো দেখো আমি আরেকটা বাক্য লিখছি, সেটা হলো নেভার টেল এ লাই, মোস্ট ইউজড এবং সবচেয়ে বেশি আসে এই বাক্যটা। তাহলে এই বাক্যে আমরা ইম্পারেটিভ শিখতেছি, তার মানে আমাদের কি দেখতে হবে, লেট আছে কিনা। দেখো এই বাক্যে লেট না, দেয়ার ইজ নো লেট, কাটা। এই 3 বাক্যে লেট আছে, এই 3 বাক্যের মধ্যে এখন সঠিক বাক্যটা নিয়ে আসতে হবে। আচ্ছা দেখো এখানে লেট আছে, নট LI, বি টেল আছে। দেখো দেখো এই টেল আর এই টেল, দেয়ার ইজ নো ডিফারেন্স। তার মানে কি, বি ভার্বের পরে বেস ফর্ম, দিস ইজ ইনকারেক্ট। নিচেরটা এসে দেখো কি আছে, লেট আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে নেভার যদি থাকে তাহলে এই বাক্যে অবশ্যই নট থাকতে হবে। কি থাকতে হবে, নট। নট নেই, তার মানে এই বাক্যটা কাটা। প্রথম বাক্য গেছে, এই বাক্য গেল, এই বাক্য গেল। এখন 3 নম্বর বাক্যটা ঠিক কিনা সেটা প্রমাণ করে দেখো। প্রথম শর্ত লেট আছে, তারপর দ্বিতীয় শর্ত নেভার থাকলে নট হয়, আছে, সমস্যা নেই। বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে দিস সেন্টেন্স ইজ কারেক্ট। দেখো কত ইজি না। আসলে এইভাবে যদি আমরা শিখতাম আমাদের অনেক ভালো হতো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ বলো, যে কোনো চাকরি পরীক্ষা বলো, এমনি বলো, একাডেমিক এক্সাম বলো, সব জায়গাতে আমাদের এইভাবে শেখা উচিত ছিল। এভাবে শিখলে আমাদের অনেক উপকার হতো। আশা করছি ক্লাসটা ভালো লাগলো। আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, এভাবে আমাকে সাহায্য করে। আমি তোমাদেরকে ভালো ভালো ক্লাস দিয়ে আমি সাহায্য করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।